মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিট ইউজির সংশোধিত ফল প্রকাশ হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। সংশোধিত ফল প্রকাশ হতেই কমল শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা, যেখানে সংখ্যাটা ছিল 67, জানিয়ে বিতর্ক, জানিয়ে গোটা দেশ তোলপাড় হয়। কমে দাঁড়ালো 17 সংখ্যাটা। নিট ইউজির সংশোধিত ফল প্রকাশ করলো এনটিএ, আর সেখানে শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা 67 থেকে কমে দাঁড়ালো 17-তে। সুপ্রিম কোর্টের নির্দেশে নিট ইউজির সংশোধিত ফল প্রকাশ হলো, আর ফল প্রকাশ হতেই দেখা গেল শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 17-তে, যেখানে শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা ছিল 67। নিয়োগ দুর্নীতিতে প্রথম চার্জশিটেই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই যে 2014 পর 17টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই হয়েছে বেআইনিভাবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন দেখুন। প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রেই তারা চাকরি বিক্রি করার পরিকল্পনা করে নিয়োগ করেছেন। যে সমস্ত পদ আছে, কিছু পদের যোগ্য ব্যক্তিকে সামনে রেখে তাদের আড়াল করে ঢাল করে বেআইনি নিয়োগ হয়েছে। এবং আরো যদি খতিয়ে দেখেন, নিশ্চয়ই সিবিআই হয়তো তদন্তে প্রকাশ পাবে। দমদম পৌরসভার লোকজনকে হয়তো নিয়োগপত্র দেওয়া হয়েছে বরানগরে, আর বরানগরের তৃণমূল লোকজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে দমদমে। গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। সরকার যদি সততার সঙ্গে প্রশাসন চালাতেন, তাদের দায়িত্ব ছিল সমস্ত নিয়োগ বাতিল করা। কিন্তু দুর্ভাগ্যজনক যে সরকারই এই সমস্ত পরিকল্পনা করেছেন। সিবিআই তদন্ত রিপোর্ট আরো আসবে, যদি তদন্ত আরো ঠিক মতো হয়, দেখা যাবে 70% নিয়োগই টাকা দিয়ে চাকরি বিক্রি। 100, 200, 300 বা 400 লোকের বেআইনি নিয়োগ নয়, একেবারে 1829 জনের বেআইনি নিয়োগ হয়েছে এবং প্রত্যেকটি হয়েছে টাকার বিনিময়ে। সিবিআই তাদের প্রথম চার্জশিটে এই উল্লেখ করেছে। এ প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, শুনুন। তো একটা রহস্য রোমাঞ্চ সিরিজের মতন প্রায় একটা করে চার্জশিট দেয়, এবং সেই চার্জশিটের বিষয়বস্তু পরবর্তী ক্ষেত্রে কতখানি প্রমাণযোগ্য, গ্রহণযোগ্য, এ নিয়ে প্রচুর প্রশ্ন থেকে যায় সিবিআইয়ের। বিশেষ করে এই ঘটনাগুলো সিবিআই কবে, আমি একটা কথা বলছি, আমাদের বিশিষ্ট কিছু আইনজ্ঞ এর আগে, বেশ আগেও বলেছিলেন যে সিবিআই অনেক কথা বলে, ইডি অনেক কথা বলে, সেই জিনিসগুলো প্রমাণ করতে গেলে তাদের দম ছুটে যাবে। তারা ট্রায়াল কোর্টে প্রমাণ করার কোনো তথ্য নেই, শুধু একটা রাজনৈতিক ন্যারেটিভ।